ও বরিশালের মুসলমান, জমিনটা আমার না, আমার বাবার না, আমার নেতার না, জমিন কার? এই জমিনে বসে আপনি আমি যদি কোনোভাবেই রবের কোরআন বিরোধী কোনো কাজ করি, আমি রাজনীতি যদি করি, কোরআন বিরোধী যদি করি, আমি কোন নেতার পিছনে যদি ঘুরি সেটা যদি কোরআন বিরোধী হয়, কোন ব্যবসা করি সেটা যদি কোরআন বিরোধী হয়, কোন মুআমালাতের সাথে আমরা জড়িত সেটা যদি কোরআন বিরোধী হয়, কোন আমল যদি কোরআন বিরোধী হয়, বিশ্বাস করুন কোরআন আপনাকে জান্নাতে নিতে চায়, কিন্তু আপনার আমলের কারণে আপনি নিজেই আপনার জাহান্নামটাকে কিনে ফেলেছেন। কথা বলেন ঠিক না? না না, জাহান্নামে তো আপনি যেতে পারেন না, কারণ জাহান্নামটা তো আপনার জন্য মালিক বানায় নাই, ঠিক না? জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওয়াত্তাকুন নার, আগুনকে ভয় কর, জাহান্নামকে তোরা ভয় কর, আযাবকে তোরা ভয় কর। হে বরিশালের মুসলমান, এই আযাব, এই জাহান্নামটা তোদের জন্য আমি আল্লাহ বানাই নাই। কে বলেছেন? এই জাহান্নামটা, আযাবটা আমি আল্লাহ তোদের জন্য বানাই নাই। তোরা তো মুসলমান, তোরা তো মুমিন, তোদের জন্য তো জাহান্নাম হতে পারে না। ও ইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা আমি রব যারা কাফের তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, ঠিক কিনা? হে মুসলমান, তারপরেও কেন তুমি অন্যায় করছো? তারপরেও কেন তুমি মাদ্রাসার বিরোধিতা করছো? তারপরেও কেন তুমি তাফসীরের বিরোধিতা করছো? তারপরেও কেন তুমি কোরআন বিরোধী আন্দোলন করছো? তারপরেও কেন তুমি সুদ খাচ্ছ, কেন ঘুষ খাচ্ছ, কেন বেনামাজি হয়ে তুমি ঘরে ঘুমাচ্ছ, কেন তুমি কোরআন বিরোধী আমল করছো? বিশ্বাস করো, তুমি তোমার রবের জান্নাত থেকে দূরে গিয়ে জাহান্নামের কাছাকাছি চলে যাচ্ছ, ঠিক কিনা? একটু জবান দিয়ে বলুন তো, ইমানি আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই? কেন তাহলে অপরাধ? কেন অন্যায়? মালিক বলছেন, ওই জাহান্নাম কাদের জানো? কাদের জন্য ওই জাহান্নাম তোমরা কি জানো? লিত্তাগিনা মাআবা, আমার দুনিয়ায় যারা বিদ্রোহী, আমি আইন দিয়েছি, আমি কোরআন দিয়েছি, এরপরেও যারা বিদ্রোহী করছে, এরপরেও যারা আমার কোরআনের বাইরে, আমার কোরআনের বিরুদ্ধে কলম লিখছে, আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, আল্লাহ নিজে বলছেন ওই বিদ্রোহী লোকদের জন্য আমার জাহান্নামটাকে প্রস্তুত করেছি। কথা বলুন ঠিক না? সুতরাং আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা মুসলমানেরা জাহান্নামে যেতে চাই না। আল্লামা কমরুল ইসলাম খান জাহান্নামে যেতে চায় না। এখানকার অলিগলির মুসলমানেরা জাহান্নামে যেতে চায় না। তাই তো মাদ্রাসার পক্ষে কাজ করে, কোরআনের পক্ষে কাজ করে, কোরআনের আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়। আমরাও তাদের সাথে ওমর আলী ওসমানের উত্তরসূরি হয়ে সত্যের পক্ষে কাজ করতে চাই, কোরআনের পক্ষে কাজ করতে চাই। জীবন যাবে, জীবন দিব, রক্ত দিতে হবে, রক্ত দিব, পরিবার ছেড়ে দিতে হবে, পরিবার ছাড়বো, তারপর আল্লাহর জন্য কাজ করবো। কারা কারা দুই হাত তুলে রবকে দেখায় না? মহান রব আমাদের হাতগুলো কবুল করুন। জীবনটাকে উৎসর্গ করব কার জন্য? মালিক বলছেন, না না, জাহান্নামটা তোমাদের জন্য নয়, লিত্তাগিনা মাআবা, যারা সমাজের মধ্যে বিদ্রোহী, যারা অপরাধ করে। আমি নামাজের আইন দিয়েছি, নামাজ পড়তে বলেছি, নামাজ পড়ে না। আমি রবের পক্ষে নাকি ওরা বিপক্ষে? আমি সুদ খেতে নিষেধ করেছি, তারপরেও সুদ খায়। ঘুষ খেতে নিষেধ করেছি, তারপরেও ঘুষ খায়। আমি কোরআনের আন্দোলন করতে বলেছি, তারপরেও কোরআন বিরোধী আন্দোলন করে আছে না নাই? আমি রব বলেছি কোরআন দিয়ে বিচার করো, কোরআন দিয়ে বিচার করে না। আমি রব বলেছি পর্দায় থাকো, পর্দায় না থেকে নারী স্টার জলসা জি বাংলা জি প্লাসের পেছনে পেছনে ঘুরে, আর সেখানকার নায়িকা আর গায়িকাদেরকে মডেল মনে করে অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে। এমন নারী আমাদের সমাজে আছে না নাই?
আল্লাহ বলছেন আর কেউ নয়, ওরা কোরআন বিরোধী, ওরা আমার সাথে বিদ্রোহ করছে। সুদ খাচ্ছে যারা, এরা আল্লাহর সাথে বিদ্রোহ করছে। নাউজুবিল্লাহ পড়বেন না। কেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আর যদি তোমরা মুমিন হও, তোমরা যদি আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যদি জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, তোমরা যদি কিয়ামত দিবসকে বিশ্বাস করো, আমি রব তোমাদেরকে বলছি তোমরা সমাজ থেকে সুদের সিস্টেমটাকে ভুলে যাও, সুদটাকে ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহ। এরপরেও যদি কোনো ব্যক্তি সুদটাকে না ছেড়ে সুদকে ধরেই ফেলে, সুদের ব্যবসার সাথে জড়িতই থাকে, আমি রব বলছি ওই লোকটা আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। চিন্তা করেছেন কত বড় বিদ্রোহী, যে আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। নাউজুবিল্লাহ বলবেন না। ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছে, আল্লাহ তোমার যা খুশি পারলে তুমি তা করো, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তারপরেও সুদ ছাড়বো না। এমন কিছু গাদ্দার, এমন কিছু বিদ্রোহী সমাজের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে এখনই অন্যায় ঢুকে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য বলবো না আমরা অপরাধ করতে পারি না, আমরা অন্যায় করতে পারি না, আমরা রবকে মানবো, রবের কোরআন মানবো। রবকে যদি মানি, রবের কোরআন যদি আমরা মানি, তাহলে আমাদের উপরে খুশি হয়ে যাবেন কি? তিনি ভালোবেসে আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ও আমার গোলামেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে বরিশালের মুসলমান, হে গৌর নদীর মুসলমান, কি বলতেছেন? ওয়াসারিউ, তোমরা ছুটে চলো, তোমরা ধাবিত হও। অপরাধ করেছো, অন্যায় করেছো, ভালো কথা না, না, জাহান্নামে তুমি যেতে পারো না। বাদ দাও তোমার জাহান্নামী কাজ, বাদ দাও তুমি বিদ্রোহীর কাজ, বাদ দাও তুমি কোরআন বিরোধী কাজ। আমি রব তোমাদেরকে বলছি, অন্যায় হয়ে গেছে বাদ, অপরাধ হয়ে গেছে বাদ, সুদ খেয়েছো বাদ দাও, ঘুষ খেয়েছো বাদ দাও। হায়াত যেহেতু আছে, আমি রব তোমাদেরকে এই অর্ডার করছি, তোমরা ছুটে চলো, ধাবিত হও। তোমাদের যে রব আছে তিনি কে? সেই রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আল্লাহু আকবার। রবের কত দয়া, রবের কত মায়া। আল্লাহু আকবার। তিনি জানে যে গুনাহ করছি, আমরা গুনাহ করি না। কথা বলেন না কেন? আমরা গুনাহ করি না, অপরাধ আমরা করি না। কেউ যদি নাও জানে কি অপরাধ করেছি, জানে কে? পৃথিবীর কেউ না জানুক, আমি কিন্তু জানি আমি কত বড় জালেম, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? আর জানে কে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়। পড়েন, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আওয়াজ করে পড়েন আমিন। না ভাই না, আপনি অপরাধ করতে পারেন না, আপনার রব আপনাকে দয়া দিয়ে ডাকছে। না গোলাম, তুমি অপরাধ করতে পারো না। কোন কারণে তুমি অপরাধ করবা? কোন কারণটা আমার থেকে তোমার অস্বীকার মত করতে হবে? কোন কারণে তুমি গুনাহ করবা? কোন হাত দিয়ে করবা? হাত বানিয়েছে কি? জবান খুলে তরুণ বলো, চোখ বানিয়েছে কে? হাত বানিয়েছে কি?
পা বানিয়েছে কে? সব মালিক বানালো। সেই হাত দিয়া, সেই মুখ দিয়া, সেই কান দিয়া, সেই পা দিয়া তুমি গুনাহ করো, আল্লাহর অর্ডারের বিরোধিতা করো। বিশ্বাস করো, আল্লাহ যখন তোমাকে দাঁড় করাবেন, আল্লাহ যখন তোমার কাছে জিজ্ঞাসা করবেন, তোমাকে যখন প্রশ্ন করবেন, বল কোন কারণে আমার কোরআনের বিরোধী আন্দোলন করেছিস, কোন কারণে আমার রবের কথা আপনাকে বলছি, আল্লাহ তাআলা নিজে বলবেন কোন কারণে আমার কোরআনের বিরুদ্ধে তোর জীবনটাকে পরিচালনা করেছিস, আমাকে বল। বলুন তো সেই দিন কি আমরা কোনোভাবে মালিকের কাছে জবাব দিতে পারবো? মালিক কি বলছেন জানেন? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আপনাকে একাকী দাঁড় করাবে, মালিক একা আপনাকে একা ডাকবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। দাঁড়া এবার জবাব দে, কেন কোরআনের বিরোধিতা করেছিস, কেন সুদ খেয়েছিস, কেন ঘুষ খেয়েছিস, কেন মুখে দাড়ি ছিল না, কেন মাদ্রাসার বিরোধিতা করেছিস, কেন আল্লামা কমরুল ইসলাম খানের বিরোধিতা করেছিস, কেন কোরআনের পাখীদের বিরোধিতা করেছিস, কেন কোরআনের পক্ষে কাজ করিসনি? ওয়াল্লাহি সেই দিন আপনি যদি নাফরমান হন, আপনি যদি বিদ্রোহী হন, সেদিন আপনি কি জবাব দিবেন বলুন আমার কাছে? বেপরদায় কি করে নারী আপনি চলছেন, কিভাবে জবাব দিবেন আল্লাহর কাছে বলুন তো আমার কাছে? সেদিন কোনো জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে? সুতরাং মালিক বলেন, ও আমার বরিশালের মুসলমান, অপরাধ করেছো ভালো কথা, অন্যায় করেছো ভালো কথা। তুমি অন্যায় করতে পারো না, তুমি অপরাধ করতে পারো না, কারণ যেই হাত দিয়ে তুমি অপরাধ করছো সেই হাত বানিয়েছে কে? সেই চোখ বানিয়েছে কে? রাতের আধারে তুমি দরজা আটকিয়ে মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখো, তুমি পরকিয়া করো, মোবাইলের মধ্যে তুমি অবৈধ প্রেম করো, একা একা গুনাহ করো। জানো তোমার রব কত দয়ালু? জানো দরজা আটকে দিয়েছো, একটা রুমের মধ্যে তোমার যদি কোনো বাতাস অক্সিজেন না প্রবেশ করে তুমি তো মরে যাবা। ভেন্টিলেটর দিয়েছো, দরজা আটকে দিয়ে দরজার নিচ দিয়ে অল্পটুকুন ফাঁকা রেখেছো। ওই রুমের মধ্যে অল্প ফাঁকা যদি থাকে, বলো তো তুমি গুনাহ করছো, আর ওই ফাঁকা দিয়ে তোমাকে অক্সিজেন দিতেছে কে? আরে যুবক জবান খুলে বল, গুনাহ করছিস আর ওই ফাঁকা দিয়া ভেন্টিলেটর দিয়া তোর অক্সিজেন কে দিল? কি করে গুনাহ করছিস বল, কি করে, কোন কারণে বল? সেই দিন যখন তোর মুখ থেকে মোহর মেরে দিবে, বিশ্বাস কর তরুণ, সেদিন তোর হাত কথা বলবে, পা কথা বলবে। আপনার প্রিয় সূরা কে না এই ওয়াজ করে আপনি নিজেও তো জানেন। আল্লাহ কি বলছেন? আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। জবান খুলে তরুণ বলো আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন নাখতিম, আমি মোহর মেরে দেব, মোহর মেরে দেব আমি ওর মুখের উপরে। এরপরে কাল্লামা ইউকাল্লিম তুকাল্লিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত তখন কথা বলবে। আল্লাহ এত বছর পরে আমার জবান তুমি খুলে দিছো, ওর মুখটাকে বন্ধ রাখছো। জানো এই হাত দিয়ে কত গুনাহ করেছে, এই হাত দিয়ে ওর মুখের দাড়ি কামিয়েছে, এই হাত দিয়ে মানুষকে জুলুম করেছে, এই হাত দিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা লিখেছে, ঠিক কিনা? সেদিন সব কড়াই গন্ডায় হিসাব নিবে কে? জবান খুলে বলুন কে? আমার বন্ধুগণ, এজন্য আমি বলবো না আর অপরাধ করতে চাই না, কারণ আমাদেরকে দয়া দিতেছে কে? মালিক বললেন না তোমরা অন্যায় করবা না, আমি রব তোমাদেরকে ক্ষমার পথে ডাকি, তাড়াতাড়ি ক্ষমার পথে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাড়াতাড়ি ক্ষমার পথে তুমি ছুটে চলো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, শোনো শোনো, আর ওই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও যেই জান্নাতটা
আমি রবের যে আসমান আছে এবং জমিন আছে সেই জান্নাত হচ্ছে এই আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সমান আমার নবীজি বলেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে আমার যে উম্মতটা সবচেয়ে ছোট জান্নাতটা পেয়ে যাবে আমার রবের কাছ থেকে, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তিটা সবচেয়ে ছোট জান্নাতটা নিয়ে নিবে, আমি রাসূল বলছি সেই জান্নাতটাও এরকম 10টা দুনিয়ার সমান হয়ে যাবে। মালিক বলছেন, দয়া দেখি ও বরিশালের মুসলমান, তোমরা অপরাধ না করি আমি রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, ছুটে চলো আর জান্নাতের দিকে ছুটে চলো। ওই জান্নাতটা আমি কোনো কাফেরদের জন্য বানাই নাই, আমি কোনো মুনাফিকের জন্য বানাই নাই। উইদ্দাত লিল মুত্তাকিন, মুসলিমদের মধ্যে যারা মুসলিমদের মধ্যে আমি রবকে ভয় পেয়ে অন্যায়গুলো ছেড়ে দিয়েছে সেই সকল মুত্তাকিদের জন্য আমি রব সেই জান্নাতটা প্রস্তুত করে রেখেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জবান খুলে বলুন, যেতে চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। এজন্য বলবো, এখন থেকে আজ থেকে আমরা ছুটবো ডানের দিকে, বামের দিকে নয়। ছুটবো ডানে বামে নয়, কারণ বামের লোকগুলো কোরআন বিরোধী, বামপন্থী লোকগুলো সুদখোর, ঘুষখোর, বেপর্দা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, মাদক সেবন, সব ষড়যন্ত্র, সব অপরাধ করে বামপন্থীরা, ঠিক কিনা? সুতরাং আজকে থেকে বরিশালের মুসলমানদেরকে নিয়ে বলতে চাই, বলুন তো আওয়াজ করে, ছুটবো কোথায়, ডানে নাকি বামে? জবান খুলে বলুন, ছুটবো কোথায়, ডানে নাকি বামে? ডানে নাকি বামে? আমার বন্ধুগণ, সেজন্য বলবো, রবকে যদি পেতে চান রবকে ডাকুন। কত সমস্যা আছে আপনার, কত গুনাহ আছে আপনার। মালিক বললেন, উদউনি আস্তাজিব লাকুম। ও গোলাম, ও গোলাম, তুমি জানো আমি রবকে তুমি ডাকো, আমি কি বসে থাকতে পারি? উদউনি, তোমার কি লাগবে আমাকে ডাকো, তোমরা সবাই মিলে আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, তোমরা ডাকতে দেরি, আমি রব তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ পড়েন। রবকে ডাকবেন আপনারা? ডাকতে মনে চায় আপনাদের? ডাকুন না, ইয়া রব বলেন, রব্বানা। জবান খুলে বলুন, রব্বানা। ওয়াল্লাহি আমি এখন বলছি, আল্লাহ তাআলা আমাদের ঈমান দিয়ে যদি আমরা ডাকি, এখন আপনার ডাকে আপনার রব সাড়া দিবে। বলেন না, রব্বানা। একটা হাদিস বলে সামনে আগাচ্ছি। আপনি যে রব্বানা বললেন, কাকে বলেছেন? একটু জবান খুলে বলেন না, রব্বানা। দেখেন না কি লাভ। আমি বলছি, এই মুহূর্তে আপনি রব্বানা বলার কারণে ফেরেশতারা রবকে বলছে, হে আল্লাহ, বরিশালের বিল্লু গ্রামে, অজপাড়া গাঁও গ্রামে আপনার গোলামেরা আপনাকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জবানটা খুলে বলেন না, সুবহানাল্লাহ। আবার বলেন না, রব্বানা। আবার বলেন না, রব্বানা। ফেরেশতারা যখন মালিককে বলল, গৌর নদীর মুসলমানেরা, আপনার গোলাম আল্লামা কমরুল ইসলাম খান সাহেবের তাফসীরুল কুরআন মাহফিলের সেই জান্নাতের বাগানটায় বসে আপনাকে রব্বানা বলে ডাকছেন। রব সাথে সাথে ফেরেশতাদের এই বক্তব্যের বিপরীতে রব নিজে এই মুহূর্তে বলছেন, ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, আয়ালামু আবদি আন্না লাহু রব। এই মুহূর্তে বলেন না, রব্বানা। জবান খুলে বলেন না, রব্বানা। আপনি বললেন,
এই মুহূর্তে ফেরেশতারা বলল আল্লাহ আপনাকে ডাকতেছে। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে বলছে আয়ালামু আবদি আন্না লাহু রব, আমার গোলামটা কি জানে ওদের একজন রব আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন প্রশ্ন ফেরেশতাদেরকে করলেন, ও ফেরেশতারা আমার গোলামরা কি জানে ওদের একজন রব আছে? ফেরেশতারা বলল, এই মুহূর্তে বলতেছেন আপনি যেহেতু রব্বানা বলেছেন, বলেন তো আবার রব্বানা। আর জোরে বলেন না রব্বানা রব্বানা। আমাদের রবকে আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতারা ওরা কি জানে ওদের একজন রব আছে? ফেরেশতারা বলল, মালিক জানে বলেই তো আপনাকে ডাকছি, ঠিক কিনা? আমরা জানি তো আমাদের রব কে? আল্লাহ জানে বলেই তো ওরা আপনাকে ডাকছে। ঠিক আছে, বলতো ওরা কি চায়? বরিশালের গৌর নদীর মুসলমানেরা আমি আল্লাহর কাছে কি চায় আমাকে বল। ফেরেশতারা আপনাদের মনের অবস্থাটা কি চাইলেন আল্লাহর কাছে বলল, মালিক ওরা তো দোয়া করতেছে রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওরা অনেক অন্যায় করেছে, নিজের নফসের প্রতি জুলুম করেছে, মালিক জাহান্নামে চলে যাবে এমন অবস্থা। নিজের জীবনের গুনাহ খাতাগুলো বুঝে বুঝে আপনাকে রব বলে ডেকেছেন, আর বলতেছেন মালিক আমাদেরকে মাফ করে দেন, আমার রিজিক লাগবে রিজিক দেন, আমার অসুস্থতা আছে সুস্থতা দেন, আমার ঋণ আছে ঋণ পরিশোধ করায় দেন। কি বলছিস? আমার গোলামের এইগুলা চায় নাকি? হ্যাঁ মালিক। আল্লাহ কি জানে না এগুলো? ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, বরিশালের মুসলমানেরা যেহেতু আমি রবকে রব্বানা বলে রব বলে স্বীকার দিয়েছে, রব্বানা বলে ডাকছে, ওরা আমার কাছে যা যা চাইলো, ওরা আমার কাছে যা যা বললো, তোরা সাক্ষী থাক। এই মুহূর্তে আমি রব ওদের মুখ থেকে ওদের জবান থেকে আমাকে রব বলে ডাকার কারণে যা যা চাইলো আমি রব ওদের সব দাবিগুলো আমি পূরণ করে নিলাম। জবান খুলে বা ডাকুন তো রব্বানা। এই মুহূর্তে আপনার রব আপনাকে যা চাইলেন তা দিয়ে দিল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বলবো আমার ভাইয়েরা, আমাদের রব কি? রবের গোলামি করব, যা লাগবে রবের কাছে চাইব। কারণ আমরা যখন নামাজে যাই, কারো নামাজ পড়ি না, কারো ইবাদত করি না, কারোর যদি কিছু প্রয়োজন হয় আমরা চাই কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদ, শুধুমাত্র কেবলমাত্র তোমার আইন মানি, তোমার গোলামি করি। আমরা বলি কার কাছে? দেখেন আমরা কেমন করে নেফাকের ভিতরে লালন করি। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ইবাদত শুধুমাত্র তোমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ কার জন্য? আমার নামাজে বলতেছেন আল্লাহ কেবলমাত্র আপনারই ইবাদত করি, অথচ আপনি আইন মানেন মানুষের বানানো আইন। কথা বলেন না কেন? আইন মানেন মানুষের বানানো আইন, কোরআনের আইন নয়। বিশ্বাস করুন আল্লাহ কিন্তু সবই বোঝে। মনের খবর জানে কে? বলেন না, মনের খবর জানে কে? মনের কথা যদি আর কেউ না জানে, মনের কথা যদি আর কেউ না জানে, কেউ না জানো জানে আমার রব, সেই রব, সেই রব যে আমাকে বানিয়েছে, জানে সেই রব মনের কথা আর কেউ যদি নাও জানে। জানে কে? জানে কে? জানে কে? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহু আকবার। মনের কথা জানে কি? সেই রব আপনার মনের কথা জানেন, যেহেতু এজন্য আমি বলবো না আজ থেকে আমরা একজনের গোলামি করব। কিছুর প্রয়োজন হলে আমরা একজনকে ডাকবো, তিনি কে? উদউনি আস্তাজিব লাকুম। এজন্য আমার ভাইয়েরা, আজ থেকে আমরা যদি রবকে ডাকতে জানি, আজ কিন্তু যদি আমরা রবকে ডাকতে শিখি, বিশ্বাস করুন আমার রব যেহেতু বলেছেন উদউনি, আমাকে ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ঈমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আমাকে স্মরণ করো, তোমার যত কিছু লাগবে আমাকে বলো। ডাকার দিক থেকে তোমরা কম দেখো না, আমার কাছে কম তোমরা চাইও না, আমার কাছে কম তোমরা দাবি করো না। বলেন তো আমার রব কি গরিব রব নাকি? ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমাদেরকে ডাকতে বলেছেন কাকে? যা লাগবে আমরা চাইবো, আওয়াজ করে বলুন না কার কাছে? এজন্য বলবো আপনার রব কোনো গরিব রব না। আপনাকে যিনি বানিয়েছেন, আপনাকে যিনি আবার মৃত্যুবরণ করাবেন, আবার যিনি আপনাকে সেই মাটি থেকে জাগাবেন, তিনি কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য আজ থেকে অন্যায় অপরাধ ছেড়ে, বেপরদা ছেড়ে, বেনামাজি না হয়ে, সুদ না খেয়ে আজকে থেকে আমরা গোলামি করব কার? যদি আল্লাহর গোলামি না করেন, বিশ্বাস করুন আল্লাহ সেই দিন আপনাকে যখন আমলনামাটা বাম হাতে দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, সেই দিন আপনি বাঁচতে পারবেন না, বাঁচার গর্ত খুঁজে পাবেন না। ঠিক কি না আমার ভাইয়েরা? কোরআন কারীমের সূরাতুল আরাফ সামনে রেখে 50 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম। মালিক বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমলনামাটা যখন বাম হাতে চলে যাবে, জাহান্নামের ভিতরে যখন লাকড়ি করে নিবে মানুষদেরকে, তখন তারা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমার তৃষ্ণা পেয়েছে, আমাকে পানি দাও। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া ওয়াসাকা। আল্লাহ আমাকে পানি দাও, আল্লাহ আমাকে খাবার দাও, আমাকে পানি দাও। পেটে ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, গো মালিক আমাকে পানি দাও, খাবার দাও। আল্লাহ তাআলা জবান আমাদের বন্ধ করে দিবেন, হাত পা কথা বলা থেকে শুরু করে সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ আজকে আমার জবানটা খুলেছো জানো, এই হাত দিয়ে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষকে মেরেছে, জুলুম করেছে। এই পা দিয়ে মালিক সেই সুদের টাকাগুলো আনতে গিয়েছে, পা দিয়ে নারীর সাথে অবৈধ সম্পর্ক করে দেখা করতে গিয়েছে, এই পা দিয়ে বিভিন্ন ভাবে অন্যায় করতে গিয়েছে। যুবক, এই হাত পা সব তোমার বিরোধিতা করবে, আর সেদিন তোমাকে জনমের মতো শাস্তি দেয়া হবে। মালিক বললেন, ওকে কোনোভাবেই ওকে ছাড় দেয়া যাবে না। খুদুহু ফাগুল্লু, ধরে ধর, খুদুহু ফাগুল্লু, কাছি মরে ধর, ওরে আটকা, ফাগুল্লুহু বেরি পরায় দে, তুমাল জাহিমা সল্লু, জাহিম নামক জাহান্নামের মধ্যে ওকে ফেলে দে, জাহিম নামক দরজাটা দিয়ে ওকে নিক্ষেপ কর। আর ওদের সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, 1 গজ 2 গজ নয়, 70 গজ। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 গজ শিকল দিয়ে ওরে বাঁধ, এরপরে ওকে মুড়ি মেরে ওখানে ফেল, এরপরে শাস্তি দে। আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আগুনটার সাথে সাথে
গায়ে লাগার সাথে সাথে চামড়াটা ঝলসে যাবে। আল্লাহু আকবার। চামড়াটা ঝলসে যাবে, মৃত্যু কামনা করবে। আল্লাহ পানি দিলা না, খাবার দিলা না, আমাকে মরণ দাও। আল্লাহ বলবে না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। না না, মরণ দেওয়া হবে না, তোর চামড়াটা পুড়ে গেছে, সাথে সাথে আবার চামড়াটা বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে। আল্লাহু আকবার। চামড়াটা ঝলসে যাওয়ার সাথে সাথে আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে। সেই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহর নাম সেদিন রহমান, তিনি নিজেকে রাখবেন না, রহিম নামে নিজেকে পরিচয় দেবে না, কহার নামে পরিচয় দিয়ে তিনি আমাদের কোরআনে বলে দিয়েছেন, রবের কিতাবে বলে দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন আল্লাহু আকবার। Who belongs the kingdom today? Who belongs the power today? সেদিন রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আমার ভাইয়েরা, যখন আটকে পড়বে, চামড়াটা পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে, পানি পানি চিৎকার মেরে যখন বলবে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আল্লাহ মৃত্যু দাও। আল্লাহ পানি দেবে না, খাবার দেবে না, মৃত্যু দেবে না। হঠাৎ করে মালিক বলছেন, আমাদের কোরআনে তো সব আছে, কোরআনের মালিক কে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামীমান ওয়া গাসসাকা। টাকা দিয়ে, পয়সা দিয়ে গরমের সময় ফ্রিজ কিনে ঠান্ডা পানীয়, সুপেয় পানীয় বানিয়ে রমাদানে আপনি ইফতার করেন, কত সুন্দর আপনি পানি পান করেন। মালিক বললেন, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা অপরাধমূলক কাজ করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, বিচার করেছে কোরআন ছিল না, কথা বলেছে কোরআন ছিল না, আমল করেছে কোরআন ছিল না, চলাফেরা করেছে কোরআন ছিল না, আল্লাহ তাআলা বলবেন, আহারে আমার কোরআনটা যেহেতু ওরা মানলো না, না না, ওদেরকে সুপেয় কোনো পানি, ঠান্ডা কোনো পানি, ভালো খাবারের কোনো পানি ওদেরকে দেয়া হবে না। হে ফেরেশতারা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পানি যেহেতু চায় ওদেরকে পানি দিবি না, টকবগে গরম পানি, উত্তপ্ত পানি দে। আর ক্ষত যখন হয়ে যায়, যখন একটা কাটা সেরা হয়, বিষ ফোড়া হয়, সেই ক্ষতের ক্ষরণ, রক্তপুঞ্জ যেগুলো আছে ওইগুলো ওদেরকে দে। কি করে? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা সুপেও কোনো পানি পাওয়া যাবে না। এমন রস, এমন এমন তেতো, এমন কষ, এমন রক্তপুঞ্জ যদি দেয়, বলেন তো সেগুলো খাওয়া যাবে নাকি? আল্লাহর কাছে কোনো পার পাবে না, কোনো পার আল্লাহর কাছে পাবে না। হে নারী, কি করে বেপরদায়? হে ভাই, কি করে কোরআন বিরোধী আমল? হে নারী, কি করে তুমি স্টার জলসা, জি বাংলা, জি প্লাস দেখে সেখানকার নায়িকা গায়িকাকে মডেল মনে করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছ, রাস্তাঘাটে অর্ধনগ্ন হয়ে হাঁটো গো নারী। আল্লাহ তাআলা সেই দিন বলবে, সেই দিন বলবে, এ জান্নাতীরা, তোমরা কি করো? জান্নাতি লোকগুলো আলাপ আলোচনা করছে একে অপরের সাথে। জান্নাতে যারা যাবে, জান্নাতি লোকগুলো একে অপরের সাথে আলাপ আলোচনা করছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার।
জান্নাতের ভিতরে কিছু লোক একে অপরের সাথে আলাপ আলোচনা করবে, কথোপকথন করবে, বলবে অপরাধীদেরকে নিয়ে, জাহান্নামীদেরকে নিয়ে, যারা অপরাধ করেছে বামপন্থী ওদেরকে নিয়ে আলাপ আলোচনা করবে এবং বলবে মা সালাকাকুম ফি সাকার, এই তোরা সাকারে গিয়েছিস কেন, তোরা জাহান্নামে গেছিস কেন? আল্লাহ তাআলা এটার উত্তরটা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, উত্তরে তারা বলবে আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়ি নাই। বলেন তো এমন লোক আমাদের মাঝে এখন আছে না নাই? ফজরের আজান হয়েছে ঘুমিয়েছিল, যোহরের আজান হয়েছে কাজে লিপ্ত, আসরের আজান হয়েছে আড্ডায় লিপ্ত, মাগরিবের আজান হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সালিশ দরবারে বিভিন্ন সময়ে গল্প গুজবে লিপ্ত। আবার এশার যখন চলে এসেছে, আজান দিয়েছে, বাজার থেকে দোকান থেকে জিনিসপত্র নিয়ে বাড়িতে গিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে। আল্লাহর জমিনে যেই ব্যক্তি থাকে, আল্লাহর জমিন থেকে খাবার গ্রহণ করে, ধান বানালো কে, তরকারি বানালো কে, আপনি যে আলু খাচ্ছেন আলু দিল কে, কফি খাচ্ছেন কফি বানালো কে? যেই মালিক ধান বানালেন, যেই মালিক আপনাকে খাবার দিলেন, গাভীর দুধ আপনি পান করলেন, গাভীর দুধ আপনি খাইলেন, পানি পান করলেন, অক্সিজেন গ্রহণ করলেন, সেই রবের দুনিয়ায় বসে যারা অপরাধ করবে, নামাজ আদায় করবে না, তাদেরকে সেই দিন জবাব দিতে হবে। শোনো, আমরা কেন জাহান্নামে গিয়েছি জানো? আমরা মুসলমান ছিলাম ঠিকই, কিন্তু মুয়াজ্জিনের আযান শুনে আমরা মসজিদে যেতাম না। পড়েন নাউযুবিল্লাহ। 2 নম্বর হল আমরা মানুষকে খাদ্য খাওয়াতাম না, নেতা হয়ে আমরা জনগণকে খাদ্য দান করতাম না, উৎসাহ দিতাম না, জনগণের সম্পদ আরো মেরে খেতাম, এমন নেতা সমাজের মধ্যে আছে না নাই? আর যারা ভালো কাজ করে, আল্লামা কমরুল ইসলাম খান তিনি কোরআনের পথে আছে, বাজারে বসে কিছু লোক এমন আছে তার বিরুদ্ধে বিভিন্নভাবে সমালোচনা করে, তাদের সাথে যারা ছিল তাদের বিরুদ্ধে কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন সমালোচনা করে। এদের সাথে থেকে থেকে কিছু লোক এমন আছে কি, যারা ভালো মানুষ, যারা কোরআনের পক্ষের মানুষ, তাদেরকে নিয়ে যখন সমালোচনা করে, তাদের সাথে থেকে থেকে একদল লোক আবার বলে না, নেতা ঠিকই বলেছে। এরকম লোক আছে না নাই? সমালোচনাকারীদের সাথে থেকে যারা সমালোচনা করে, এরাও সেদিন যাবে কোথায়? বিচার দিবসকে, কিয়ামত দিবসকে যারা অবিশ্বাস করে, তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ পানি দাও, আল্লাহ দেবে না। এবার চিন্তা করবে আল্লাহর কাছে যেহেতু পেলাম না, আল্লাহর কাছে যেহেতু পেলাম না, তাহলে এক কাজ করি, দেখি একটু পাওয়া যায় কিনা। আমাদের সাথের কিছু বন্ধু বান্ধব আছে, তারা জান্নাতে চলে গেছে। সাথের কিছু লোক ছিল বিল্লো গ্রামে, এমন কিছু লোক ছিল যারা কোরআনের পক্ষে কাজ করেছে, সত্যের পক্ষে কাজ করেছে, মাদ্রাসার পিছনে খিদমত করেছে, যারা কোরআনের পক্ষে আন্দোলন করেছে। বিভিন্ন বাধা বিপত্তি ষড়যন্ত্র এসেছে, তারপরেও তারা আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত ছিল। এমন লোক সমাজের মধ্যেও আছে না নাই? তারা বলবে হারি, তাদের সাথে একই সাথে আমরা ছিলাম, হয়তো তাদের মধ্য থেকে কেউ জান্নাতে গেছে, আল্লাহ এবার তো দিল না, আমরা ওদের কাছে একটু পানি চাই, আমরা ওদের কাছে একটু রিজিক চাই, দেখিনি আমাদেরকে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? এই কথাটা, এই চাওয়াটা আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই জাহান্নামীরা এবার ওই বন্ধু বান্ধব কিংবা জান্নাতে যারা যাবে তাদেরকে ডাকবে এইভাবে, ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামের অধিবাসীরা এইভাবে আহ্বান করবে, ডাকবে, এইভাবে ডাকবে, আসহাবাল জান্নাহ, এই জান্নাতি বন্ধুরা। আল্লাহ যেন সেই দিন আমাদেরকে জান্নাতীদের মধ্যে কবুল করেন। জাহান্নামীরা আল্লাহর কাছে পানি পাইলো, রিজিক পাইলো,
পাইলো কি? রক্ত, পুষ, পানি, এগুলো পাইল। কি করে সেদিন সহ্য করবো আগুন? আল্লাহ আমাদের হেফাজত করুন, পরে না আমি এই লোকগুলো, এই জান্নাতীরা, এই জান্নাতি বন্ধুরা, তোদের এলাকায় একসাথে তো ছিলাম, তোরা জান্নাত দেখেছিস, আল্লাহ আমাদেরকে পানি দিল না, খাবার দিল না। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। এই তোদেরকে আল্লাহ তো পানি দিছে, আল্লাহ তোদেরকে কিছু রিজিক দিছে, একসাথে তো ছিলাম, আমাদের একটু মায়া কর, আমাদেরকে একটু রিজিক, তোদের একটু পানি আমাদেরকে দে। আল্লাহ আমাদেরকে পানি দেয় না। তোরা তো জান্নাতে গেছিস, একটু পানি দে, একটু খাবার দে। এই অবস্থা কি আপনারা চান? বলেন, এই অবস্থা আপনারা চান? কি করে তাহলে সুদ খান, কি করে ঘুষ খান, কি করে ইসলামী আন্দোলনের বাইরে কাজ করে, কি করে সত্যের বিপক্ষে কাজ করে, কি করে কোরআন বিরোধী আন্দোলন করে, কি করে কোরআনের বিপক্ষে আপনার আমলটা চলে যায়? মনে করছেন? আল্লামা কমরুল ইসলাম খান, আব্দুল্লাহ মামুন, আরো কোরআনের যারা আছে, ওলামাই কেরাম যারা বসে আছে, এরা বুঝি এমনি মাদ্রাসা লইয়া দৌড়ায়, এরা বুঝি এমনি কোরআন নিয়ে দৌড়ায়। আল্লাহি আমরা রবের জান্নাত চাই, সেজন্য জীবনটাকে উৎসর্গ করে হলেও আজকেও এখন বলছি, আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলে ঠিক না? কারা কারা যে শুধু হাত তুলে আল্লাহকে দেখায় না? আমার ভাইয়েরা, এজন্য আমরা কষ্ট পাই না, কারণ আমাদেরকে বাঁচানোর জন্য কোনো বডিগার্ড না থাকলেও একজন আমাদেরকে বাঁচানোর আছেন। জবান খুলে বলেন তো তিনি কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন ডাকবে, এ দোস্তরা, এ বিল্লো গ্রামের লোকেরা, একটু পানি দে। আল্লাহ দেয় নাই। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোদেরকে তো আল্লাহ রিজিক দিছে, এই রিজিক থেকে আমাদের একটু রিজিক দে। আল্লাহ তাআলা এটা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। ওই জান্নাতি লোকগুলো এখানে উত্তর দিচ্ছেন কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, قالوا إن الله حرمهما على الكافرين। উত্তরে তারা বলবে قالوا। এই قالوا ফাইল হচ্ছে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা। তোর কত বড় সাহস আমার কাছে পানি চাস? তোর কত বড় সাহস আল্লাহর দেয়া রিজক আমাদের কাছে চাচ্ছিস? মনে ছিল না আল্লাহর কথা বলেছিলাম, আল্লাহর পথে চলতে বলছিলাম, মনে ছিল না? আল্লাহর কোরআনের পক্ষে মিছিল দিয়েছি, সেদিন বিপরীতে বসে হাসাহাসি করেছিস, বিভিন্ন সময় মিথ্যা মামলা লিখেছিস, বিভিন্ন ভাবে আমাদের বিরোধিতা করেছিস, সেদিন মনে ছিল না? আজকে লজ্জা লাগে না? আমাদের কাছে পানি চাও, আমাদের কাছে রিজিক চাও। শোনো, ইন্নাল্লাহ হাররামাহুমা, যেই পানি চাচ্ছিস, আমরা কোরআনের পক্ষে জীবন দিয়ে আন্দোলন করে, নামাজ পড়ে, সুদ না খেয়ে, ব্যবসা করে, পর্দায় থেকে আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পেয়ে আমরা পানি, নাজ, নিয়ামত পাচ্ছি। সেই পানি হাররামাহুমা, দুইটা হুমা, পানি বলো, রিজিক বলো। এই রিজিক, এই পানি আল্লাহ তাআলা নিশ্চয় তোমরা অস্বীকার যারা করেছো, তোমাদের জন্য এটা হারাম করে দিয়েছেন। পরে নাউজুবিল্লাহ। পারবো না দিতে, পারবো না, কারণ আমরা দিলে রাগ হবে কে? হারাম করছে কে?
কারণ এরা দুনিয়ায় বসেও আল্লাহকে মেনেছে, সেখানে বসেও মানবে কারে? কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون কার কথা? আমার, আপনাদের সভাপতি মহোদয় কথা কার? আল্লাহ বলছেন নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, রবকে, আমাদের রবকে, জবান খুলি ইমানদারেরা বলো রবকে, সেই রবের আইনের উপরে, সেই রবের কোরআনের উপরে রব্বু না বলে আইনের উপরে অবিচল থাকবে, কোরআনের পক্ষে অবিচল থাকবে, হামলা মামলা মুকদ্দমার ভয় না করে যারা রব বলে স্বীকার করে সে কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ তাদেরকে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, দুশ্চিন্তা করো না, চিন্তা করো না, হতাশ হয়ো না। তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে কে? আমরা সে জান্নাত চাই না জাহান্নাম চাই? সে জান্নাত চাই না জাহান্নাম চাই? এজন্য মালিক বললেন, ও গোলামেরা সারিউ, তোমরা ছুটে চলো, তোমরা ছুটে চলো, তোমরা দৌড়াও, তোমরা ছুটে চলো আমার পথে আর জান্নাতের পথে। সেই জান্নাতটা আমি মুত্তাকীদের জন্য বানিয়েছি। সুতরাং আমরা আজ থেকে আর অন্যায় করতে চাই না, অপরাধ করতে চাই না। আজ থেকে আমরা রবকে খুশি করে যা লাগবে তার কাছে চেয়ে আমরা আজ থেকে জান্নাত চাই। এমন কারা কারা দুহাত তুলে রবকে দেখায় দেয়? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন।